হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কথা বলবো হচ্ছে যে ফেসবুকের যে মনিটাইজেশন টুলস গুলো রয়েছে আমরা সবাই দেখেছি। তো এই টুলস গুলো কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এগুলো কিন্তু লক করা থাকে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব হচ্ছে এই যে মনিটাইজেশনে। এখানে আসলে আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু সবগুলো টুলস কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু নট ইয়েট এলিজিবল, মানে ব্যবহারের মতো ব্যবহারের উপযুক্ত হয়নি। কারণ এখানে প্রতিটা টুল আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে একটা লক চিহ্ন আছে, তালা চিহ্ন আছে, যদি খেয়াল করেন আপনারা একটু ভালোভাবে, এই যে দেখেন তালা, সবগুলো টুলসের মধ্যে কিন্তু মানে তালা দেওয়া আছে। এখন কথা হচ্ছে, তালা খুলতে গেলে তো আমাদের চাবির প্রয়োজন, তাই না? তো এখন আমরা আজকে কথা বলবো হচ্ছে যে এই যে মনিটাইজেশন টুলস গুলোর মধ্যে যে লক আছে, এই লকটা আমরা কিভাবে খুলবো এবং এই লক খোলার চাবি আমরা কোথায় পাবো, ঠিক আছে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর আপনারা যদি জানেন এটা সম্বন্ধে আগে থেকে, তাহলে আপনারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো প্রথমত আমরা কথা বলি হচ্ছে স্টার টুল নিয়ে, ঠিক আছে। তো স্টার টুলটা আসলে কখন উপযুক্ত বা কখন এটা আমরা পাবো, ঠিক আছে। তো স্টার হচ্ছে মূলত, এই স্টার টুলটা আপনাকে কখন দিবে? স্টার টুলটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনার পেজে যদি 500 ফলোয়ার থাকে এবং আপনার পেজটা যদি 30 দিনের বেশি হয়, মানে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেটা যদি 30 দিনের বেশি হয়, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে এই স্টার টুলটা আনলক করে দিবে। স্টার থেকে কিন্তু তেমন একটা আর্নিং হয় না, তো এটা আসলে আমার মতো ওয়েস্ট অফ টাইম। এটা নিয়ে আসলে মাথা না ঘামাইলেই হয়। দেন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডস অন রিলস নিয়ে। এই যে অ্যাডস অন রিলস যে টুলটা রয়েছে, হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো। তো এটা কখন আপনাকে আনলক করে দিবে, ঠিক আছে। তো এটা আনলক করতে হলে আপনাকে প্রথমত তাদের কিছু যে পার্টনার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেগুলো ফলো করতে হবে। তো এখন কথা হচ্ছে, এটা এই অ্যাডসন লিস্টটা কি আমরা সবাই পাবো, বা পেজ ওপেন করলাম বা একটা পেজ আমরা তৈরি করলাম, তৈরি করার সাথে সাথে কি এটা আমাদের দিয়ে দিবে? না, এটা দিবে না। এই অ্যাডসন লিস্ট পাওয়ার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার পেজে অ্যাটলিস্ট 5টা রিলস ভিডিও আপলোড দিতে হবে এবং সেই রিলস গুলো হতে হবে সম্পূর্ণই আপনার নিজের। আপনি অন্য কারো কোনো ভিডিও আপনার রিলস হিসেবে আপনি আপনার পেজে যদি আপলোড দেন, তাহলে সাথে সাথে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি যে রুলস রয়েছে সেটার জন্য তার ভায়োলেশন ধরে নিবে এবং আপনাকে তারা কখনো এটা আর অন করে দিবে না। এই এই অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সেই প্রথম থেকে ঘুরে ফিরে কি করতে হবে, আপনাকে থার্ড পার্টি যে ভিডিওগুলো আপনি আপলোড দিয়েছেন সেগুলো রিমুভ করে দিতে হবে। রিমুভ করে আপনাকে নতুন করে আপনার নিজস্ব ভিডিও আবার আপলোড দিতে হবে। এবং এবং এখানে আরেকটা কথা আছে, আপনি যে ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওতে আপনি কোনো সাউন্ড ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আমরা অনেকেই কি করি, আমাদের একটা মিউজিক ভালো লাগছে, আমরা কিন্তু সেক্ষেত্রে সেই মিউজিকটা আমাদের ভিডিওতে অ্যাড করি। এই ভুল কখনো করা যাবে না। এটা যদি করেন তাহলে আপনি কিন্তু এই অ্যাডসেন্স খোলা চাবি পাবেন না, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে বোনাসেস। এখন কথা হচ্ছে, এই বোনাসেসটা আসলে কি? এটাও অ্যাডস অন রিলস এর মতো কাজ করে, তবে এটা কিন্তু একটু অন্য সিস্টেমে। এটা আপনাকে ফেসবুক মূলত আপনার যে পেজের অ্যাক্টিভিটি থাকবে সেটার উপর নির্ভর করে এটা আপনাকে দিবে কিনা। আর এটা মূলত সবার জন্য অ্যাভেলেবেল না। এই বোনাসেসটা মূলত ইউএসএ, ইন্ডিয়া এগুলোতে অ্যাভেলেবেল আছে, কিন্তু বাংলাদেশের জন্য এখনো অ্যাভেলেবেল না, ঠিক আছে। দেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্ট্রিমেন্টস। তো তার আগে যে লাইভ অ্যাডস রয়েছে, এখানে আসলে লাইভ অ্যাডসটা কি? আপনি লাইভ অ্যাডস হচ্ছে কি, আপনি যখন ফেসবুকে বিভিন্ন ধরনের লাইভ করবেন এবং ফেসবুকে আপনার ভিডিওগুলো যখন ভিউ হবে, ফেসবুকের টার্মস যে যে টার্মস গুলো রয়েছে, আপনি যখন এগুলো ফলো করে আপনার ফেসবুকে লাইভ করতেছেন, তখন কি হবে, আপনার ওই লাইভের মধ্যে ফেসবুক অ্যাড দেখাবে, ঠিক আছে। তখন কি হবে, এই যে লকটা, এই লকটা তারা আনলক করে দিবে এবং আপনাকে অ্যাড দেখানোর সুযোগ করে দিবে, যে আপনি আপনার লাইভে গিয়েও আপনি কি করতে পারবেন, খুব সহজে অ্যাড দেখাতে পারতেছেন এবং ইনকাম করতে পারতেছেন। হ্যাঁ, তো সবাই যে জিনিসটার জন্য বেশি একটু আগ্রহ করে ফেসবুকে, সেটা হচ্ছে এই যে ইনস্ট্রিমেটস। এই ইনস্ট্রিমেটস হচ্ছে মূলত সবার টার্গেট। তো এটা আমারও টার্গেট, আপনারও টার্গেট। তো এই ইনস্ট্রিমেট থেকে আপনারা কিভাবে টাকা কামাবেন? তো প্রথমত ইনস্ট্রিমেট থেকে টাকা কামাতে হলে আপনাকে কি করতে হবে, ফেসবুকের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, যেমন ইনস্ট্রিমেটের জন্য, যেমন আপনাকে প্রথমত ফেসবুকে যে যে দেশে মনিটাইজেশন অ্যাভেলেবল আছে সেই দেশের মধ্যে একজন নাগরিক হতে হবে। ফেসবুকের ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে আপনাকে সেটা মূলত ফলো করে চলতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার প্রোফাইল অ্যাটলিস্ট 5,000 ফলোয়ার লাগবে। আমার এখানে 1,94,000 আছে। দেন আপনাকে দুইটা জিনিস করতে হবে। সব থেকে কষ্টকর হচ্ছে মূলত এই যে 60,000 মিনিট ওয়াচ টাইম আছে, এটা কমপ্লিট করা।
এটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো। আর 5 নাম্বার যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাকে 30 দিনের মধ্যে অ্যাটলিস্ট 5টা ভিডিও আপলোড করতে হবে, যেটা একদম সহজ। আপনি প্রতিদিন চাইলে 2-3টা করে ভিডিও দিলেও আপনি চাইলে একদিনে 5টা ভিডিও দিতে পারেন, 10টা ভিডিও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার। এটা তেমন একটা কিছু না, এটা একদম সহজ। তবে সেই ভিডিওগুলো আপনারই হতে হবে, মাথায় রাখবেন থার্ড পার্টি ভিডিও না। এখন কথা হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম আমরা কিভাবে পাবো? এই 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু আমরা ফেসবুকে যে ভিডিও আপলোড করি সেটার মাধ্যমে পেতে পারি, বা আমাদের যে অ্যাডস অন রিলস আছে, আমরা যখন অ্যাডস অন রিলস আপলোড করি, সেই রিলস যখন ভিউ হয়, আমরা কিন্তু সেই ভিউ যে ওয়াচ টাইমটা, মানে যে যত মিনিট ভিউ হয় সেই মিনিটটা কিন্তু মূলত এই যে 60,000 মিনিট ওয়াচ টাইম এখানে কিন্তু যোগ হয়। অনেকে কিন্তু এই জিনিসটা জানে না যে আমাদের অ্যাডস অন রিলস এর যে ওয়াচ টাইমটা সেটাও কিন্তু এখানে যোগ হয়। ঠিক আছে, তো এটা নিয়ে আপনার কোনো টেনশন করবেন না। আপনি প্রতিদিন কষ্ট করে ভিডিও আপলোড করতে থাকেন, দেখা যাবে যে আপনি যে রিলস গুলো আপলোড দিয়েছেন সেই রিলস গুলোর মধ্যে যদি দুই একটা রিলস হঠাৎ করে মনে মনে ভাইরাল হয়ে যায়, তাহলে তো আপনার কপালে খুলে গেল। ঠিক আছে, আপনার আর কষ্টই করতে হলো না। আপনার এই 60,000 মিনিট ওয়াচ টাইমের যে শর্ত রয়েছে সেটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, ধরুন 2-4 লাখ বা 2-3 মিলিয়ন ভিউ হয়ে যায়, তাহলে তো আপনার কপাল খুলে গেছে মনে করবেন। ঠিক আছে, তখন আপনাকে এই 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মূলত এই মনিটাইজেশনের যে লক আছে লক গুলো খুলবেন এবং এটা চাবি আপনারা কিভাবে পাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।